তোমার তার সাথে দেখা করার জন্য এত দরকার হয়ে পড়লো, এটা তো ঠিক না। দরকার হলো তোর এত বেশি কথা বলতে হবে না, সাথে এনেছি এটাই যথেষ্ট, চুপচাপ বসে থাক। সাথে না আনলে তো তুমি রিক্সা থেকে কাইতে হয়ে পড়ে গাড়ির নিচে চাপা পড়তা। ওহ, এত কথা বলিস কেন ভ্রান্ত? আমি এই কথা কম বলি বা বেশি বলি, এত হিসাব করার সময় নেই। যেই কাজে যাইতেছি চলো। সেটাই তো বলছি, চুপ থাক। এই শালা ভাই একটু জোরে জানতো। আমার চাবি না। ঠিক আছে। এই বাড়িতে কিন্তু আমরা জামা কাপড় কিছু নিচ্ছি না। কি তুই নিচ্ছিস? না, আমরা জামা কাপড় কিছু নিচ্ছি না। ভাঙাচোরা হলেও একটা গাড়ি চাই আমরা এই বাড়িতে। কি কারো কানে কি কথা যাচ্ছে? আমি তোমাকে শতবার বলছি, এটা আমার পক্ষে সম্ভব না। কেন দুলাভাই, কেন সম্ভব না? কারণ আমি পায়ে হাঁটা পছন্দ করি, এই জন্য। তোমার ট্রিটমেন্ট দরকার। এসব ব্যাপার নিয়ে আর একটা কথা বলবেন না। আচ্ছা আমি কি এমন বললাম বলো তো? আমি শুধু বললাম যে তোমার গাড়িতে চড়তে প্রবলেম হয়। আর Okay. কি বলেছি? আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবে না, এন্ড দিস ইজ ফাইনাল। দেখলি কি ব্যবহারটা করলো? এই হাল আমার সংসারে। না, এটা তোমার সংসার না। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। প্রচুর ভালোবাসে। আমি বলছি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে। যাই, যা। যা। I'm sorry. আরে বাবা আমি সরি। আচ্ছা আমি কি এমন করেছি বলো তো? মানুষের কি কোনো শখ থাকতে পারে না? আমার অনেক দিনের শখ ছিল তোমার একটা গাড়ি হবে, আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব, অনেক মজা করব। তুমি বলো, প্রতিটা বছর আমরা ঈদে বাড়ি যাওয়ার সময় একটা টিকিটের জন্য কত সংগ্রাম করতে হয়, ডাবল টাকা দিয়েও টিকিট পাওয়া যায় না। আমি ভাবি যে আমি আমার শাশুড়ির মতো সব আত্মীয় স্বজনকে সাহায্য করব। আচ্ছা তুমি বলো, আমি কি আমার নিজের জন্য কখনো ভাবি? আমার জীবনের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আজ আমি এই জায়গাটা এসেছি। তোমার সুখের জন্য যা যা করার দরকার ছিল আমি সেটা চেষ্টা করেছি এবং সেটা আমি করেছি। আমার একটা গাড়ি হবে কিনা সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করব। তোমার সুখের জন্য যদি আমাকে আরো পরিশ্রম করতে হয় তাহলে আমি তাই করব। আমি একটা জব করতে চাই। সরি, আমার মার যেখানে পারমিশন নাই সেখানে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। শুভ, আমি আমার শাশুড়ি মাকে অনেক সম্মান করি, সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি। আচ্ছা বাদ দাও, এখন রেডি হও। কেন? পুরোনো গাড়ির হাটে যাব, গাড়ি দেখতে। ওই যে আবার কে এলো? আয় অর্পি, দরজাটা খুলে দে। যাচ্ছি। আপনি যাচ্ছেন? শুভ, জি আসেন, ভেতরে আসেন।
চলো দেখে আসি কি আসলো। যাও। ভাইয়া ও ইয়ে, এসো। বল কে আসছিল? চিনতে পারিনি। নাম জিজ্ঞেস করলে না? ভাইয়া হুট করে কি কারণ আমি এভাবে জিজ্ঞেস করা যায়? বললো শুভ আছে কিনা, আমি বললাম হ্যাঁ আছে, ব্যাস ড্রয়িং রুমে এসে বসলো। কি আশ্চর্য, তুমি নাম জিজ্ঞেস। আচ্ছা আমি দেখছি। মেয়েটাকে দেখতে নর্মাল মনে হচ্ছে। অ্যাবনর্মাল মেয়ে শুভর কাছে আসছে। আচ্ছা সঙ্গে কে? একটা ছেলে আছে। চলো, তো দেখে আসি। তুমি দাঁড়িয়ে কেন? বসো। সে খুব অসুস্থ, আপনার সাথে একটু কথা বলতে আসছে। শুভ প্লিজ, তুমি আমার কথা আমি শোনো। তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। শুভ প্লিজ, জাস্ট পাস্ট ইজ পাস্ট। এরকম আমি আমার কথাটা প্লিজ স্টপ। আপনার হৃদয়টা এত কঠিন কেন? একটা মানুষ কি বলতে চায় আগে শুনুন তো। কে উনি? কি হয়েছে ওনার? এক্সকিউজ মি, একটু পানি নিয়ে আসুন। কি হয়েছে আপনার? কিছু হয়নি। সরি, আমি আপনাদেরকে বিরক্ত করলাম। তুমি কি একটু রেস্ট নিতে চাও? রেস্ট নিতে হলে তো বাড়িতেই নিতে পারি। আপনাদের এখানে এসে রেস্ট নিতে হবে কেন? প্রান্ত চলো। তুমি যেন কি যেন বলবে। হ্যাঁ, আমি বলতে চেয়েছিলাম যা তা আজ আর বলা হবে না, কিন্তু নিশ্চয়ই বলবো, আরেকদিন এসে বলবো। চলো। আচ্ছা আপনি বসেন, আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে বিরক্ত করেছি, ডিস্টার্ব করেছি। আমার কখনো। প্রান্ত চলো প্লিজ, চলো। আমি তোমাকে কতবার বললাম এই বাসায় আসার কি দরকার ছিল? তুমি যা বলার আমাকে বলতে পারতে, আমি সব ম্যানেজ করতে পারতাম। তোমাকে বলেছি না তুমি বেশি কথা বলো, একদম চুপ থাকবে। একটা রিক্সা রাখো, আমি যাবো এখন। সরি। কি হয়েছে? তুমি মেয়েটির সঙ্গে এরকম আচরণ কেন করলে? ছি 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 ছি, এই হাল তোমার। আচ্ছা আচ্ছা, মেয়েটি কে? মেয়েটির নাম মেঘমালা। মেঘমালা কে? এত কিছু কেন তুমি জানতে চাও? বললাম তো আমার কাছের মানুষ। বলো। আরে বাবা, তুমি রাগ করছো কেন? টেক ইট ইজি। আমি তো রাগের কোনো কথা বলিনি তোমাকে। চিট, শি ইজ চিট।
কে প্রান্ত বলছেন? প্রান্ত, একটু মেঘমালাকে দেন তো। এই তোমার ফোন। হ্যালো, হ্যালো মেঘ। হ্যাঁ শুভ, বলো। হ্যাঁ মেঘ, তুমি এখন কোথায়? আমি রাস্তায়। শুভ, বলো বলো, কেন বলো। আরে কি আশ্চর্য, তুমি এমন করছো কেন? তুমি তো আমাকে ক্ষমা করনি। ওকে ফাইন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওকে, প্লিজ গো নাও। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent.
Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. কিন্তু কিন্তু ও আমার ভালোবাসাকে অপমান করেছে। তুমি জানো, একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু তোমাকে যখন আমি বিয়ে করি, সেই তুমি আমাকে আস্তে আস্তে ভালো করে তোলো, আমাকে সুস্থ করে তোলো। আজ আমার সংসার হয়েছে, আমার সুখ হয়েছে। এই সুখের সংসারে এসে বারবার কেন ও বিরক্ত করবে? কেন? তাকাও, প্লিজ কেঁদো না। তোমার এই চোখের পানি দেখলে আমার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তুমি কেঁদো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোকে হারাতে চাই না, আমি জানি, আমি তোমাকে হারাতে চাই না। আমি জানি। এবার লক্ষ্মী মেয়ের মতো উঠো, আমরা গাড়ি দেখতে যাবো। চলো।
বলছিস সে তো লাল কালার লাইক করে না। আর কে বললো আমি করি না? আমার কথা হচ্ছে গাড়ির কালার কেন লালই হতে হবে? আর তাছাড়া লাল গাড়ির যে দাম সেটা এফোর্ড করা আমার পক্ষে সম্ভব না। আপনার যেটা পছন্দ সেটা কিনলেই হবে, গাড়ি একটা হলেই হয়। আর আমার কাছে যে 3 লাখ টাকা আছে সেটা আপনাকে দেব। আর আপনার যেখানে জমানো টাকা আছে সেটা পেয়ে গেলে তো কথাই নেই। এই তোকে না বলেছি বেশি কথা বলবি না, কোথায় টাকা আছে? ভাত খা। আরে বাবা, ওকে বলতে দাও না। যদি সত্যি সত্যি ও টাকাটা পেয়ে যায় আর আমাদের যদি একটা লাল গাড়ি হয়ে যায়, তাহলে তো এবার খুব সুন্দরভাবে বাড়ি যেতে পারবো আমরা। রাতে কি আবার আসবে? আচ্ছা, দাঁড়া দাঁড়া। তুমি? হ্যাঁ, আমি বেশি সময় নেব না। শুধু আমি একটুখানি কথা বলেই চলবে। আচ্ছা, কি বলবে সেটা তাদের বলো। প্লিজ আমাকে একটু একটু বসতে দাও। আমি কোনো ঝামেলা করবো না। ভয় পাই আর আমি আপনাকে ভয় পাই না, আপনি আমাকে সবকিছু খুলে বলতে পারেন। ভ্রান্ত। উনি তো সেন্সলেস হয়ে পড়ছে, ডাক্তার কাছে ফোন দাও না প্লিজ। বসে আছো কেন, ডাক্তার ফোন দাও না। ভাই প্লিজ, আপনারা উত্তেজিত হবেন না। মাঝে মাঝে ও সেন্সলেস হয়ে পড়ে, ডাক্তার ডাকার দরকার নেই, ঠিক হয়ে যাবে।
কয়েকদিন হলো ও আমার এখানে আছে, মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে। আবার ডাক্তারের কাছে নিতে চাইলে আপনার বাসায় আসতে চায়। আশ্চর্য ব্যাপার, আমি কি ডাক্তার নাকি? আই এম সরি, যা সত্যি তাই বলবো। আচ্ছা, ও কি বলতে চাই সেটা আপনি জানেন? সরি, আমি কিছুই জানি না। আপনি কি করেন? আমি অস্ট্রেলিয়াতে থাকি, সেখানে পড়াশোনা করি, সেখানেই ওর সাথে আমার পরিচয়। আচ্ছা, ওর হাজবেন্ডও কি অস্ট্রেলিয়া থাকে? আপনি কি উল্টা পাল্টা বলছেন? সে তো এখনো বিয়ে করেনি। কি বলছেন আপনি এসব? আপনি তো বুঝতে পারছেন না, যাবেন না। আমি তো পানি একটু ভালো করুন। না, আমি আসছি। তুমি বসো, ওর সাথে কিছু কথা বলো, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তার লাগবে না। কি বলছেন আপনি? বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, আর ডাক্তার লাগবে না। আপনি থাকেন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আমার ব্যাগটাকে দিবেন? আমার ব্যাগটাকে দিবেন? Sure. আচ্ছা, মেঘমালা আপনার কি হয়? ও আমার বন্ধু হয়। ডাক্তার দেখাতে চায় না কেন? তুই বললেই হলো, তুই যে ডাক্তারকে ফোন দে। না থাক, ডাক্তার ডাকার দরকার নেই। কেন? আসলে আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলতে পারবো না। ও খুব অসুস্থ। আরে বাবা, অসুস্থ বলেই তো তাকে ডাক্তার দেখানো হচ্ছে। আসলে পৃথিবীর সব ডাক্তাররাই ওকে ছুটি দিয়ে দিয়েছে। তুমি তুমি এখনো বিয়ে করোনি কেন? বিয়ে জানি না। সংসারের অনুভব আসার আগেই যে মেঘমালার জীবনে আশার ঘন ঘটা নেমে এলো। আমি সরাসরি কথা বলাটা পছন্দ করি। তুমি না কতদিন আমার গলায় কবিতা শুনতে পছন্দ করতে, কবিতার মতো করে আমি কথা বলতাম, সেটা শুনতে তুমি কত পছন্দ করতে। তোমার অনেক পরিবর্তন হয়েছে। তুমি এত রাতে এইসব কথা বলার জন্য আমার বাসা পর্যন্ত এসছো? শুভ, আমি বুঝতে পারি আমার উপর তোমার যে রাগ ঘৃণা তার কোনো দিন যাবে না, কিন্তু সংসার যে এত সুন্দর হয় তা আমি তোমার সংসার না দেখে কখনো বুঝতে পারতাম না। জাস্ট স্টপ। আমার এই সুন্দর সংসারটার মধ্যে তুমি ভুল বুঝাবুঝি করতে এসো না, প্লিজ প্লিজ মেঘমালা। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। না, তোমাকে ক্ষমা করব সেই যোগ্যতা আমার নেই। আমি সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি। মেঘমালা, আমি অন্ধকার পৃথিবীর এক কোণে বসে এক মালি চাঁদের আলোর অপেক্ষায় আছি, যে আমার জীবন আর কোনোদিন আসবে না। শুভ, শুভ, তোমার মনে পড়ে সেই যে একদিন আমরা
তাকাও শুভ, আমার দিকে একবার তাকিয়ে তো দেখো। প্লিজ চুপ। এইসব কথা বলার জন্য তুমি এখানে এসছো? তুমি আমার কথা তো শুনবে। শুনতে তো চেয়েছিলাম। সেদিন শোনার জন্যই সারা দিন তোমার জন্য আমি অপেক্ষা করেছিলাম। দিন রাত অপেক্ষা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ইউ আর চিট। আজ তোমার কোনো কথা শোনার মতোই সময় আমার নেই। অতীতের সব কিছু আমি ভুলে গেছি, সব, কোনো কিছুই আমার মনে নেই। কিন্তু শুভ, তোমার সাথে সকল স্মৃতি তো আমি মনে রেখেছি, আমি বহন করছি। তোমাকে কে বলেছে এসব স্মৃতি মনে রাখতে? হ্যাঁ, আমি না শুভ একটা টিকিট পেয়ে গেছি, স্টেশনের শেষ গাড়িটা এসে থামবে। আমি আমি আর তোমার স্মৃতি বোঝা বহন করতে পারছি না শুভ। তুমি কি বলতে চাও? তুমি কি সব ভুলে গেছো? আমার মনে আছে তোমার দেয়া একটা হীরার হার, তোমার 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 মায়ের দেয়া হীরার হার তুমি আমাকে দিয়েছিলে। আমি সেটা তোমাকে ফেরত দিতে চাও। আমার ব্যাগটা কোথায়? আমার যা হবার হয়ে গেছে, আমি আর কোনো কিছু মনে করতে চাই না। তোমার প্রতারণা আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আর আমি নেকলেসের কথা সেটাও ভুলে গেছি। কিন্তু আমি তো ভুলিনি শুভ। তোমার মায়ের দেয়া সেই মূল্যবান স্মৃতি আমি তোমাকে ফেরত দিতে চাই বলে আমি সেটা নিয়ে এত দূর এসেছি। আর কোনো কারণ নেই, আমি সেটা দিতেই এসেছি। দেখো, সবাই আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। তোমার মায়ের দেয়া নেকলেসটা বিক্রি করলে অনেক টাকা হতো, তাই দিয়ে আমি আমার ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি তোমাকে এটা ফেরত দিতে এসেছি। তুমি বারবার আমাকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু আমি চাইলেও আজকে এটা না দিয়ে তোমাকে যেতে পারবো না। তোমার কাছে তুমি আসতে চেয়েছিলাম, কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। তারপর আমি হাসপাতালে যাই, ডাক্তার জানাই আমার ব্রেন ক্যান্সার। তারপর আমাকে বাইরে পাঠিয়ে দেয় দেশের। আমি আসতে পারিনি, কিন্তু আমি দেশে এসে তোমার কাছে ছুটে এসেছি। তো জানতাম না তুমি বিয়ে করেছো আমার জন্য। শুভ, আমার জন্য যদি তোমার সংসারের কোনো ক্ষতি হয়ে থাকে, তুমি ওর থেকে ডাকো, আমি ওর কাছে ক্ষমা চাইবো। আমি ওর থেকে কাছে ক্ষমা চাইবো। প্লিজ তুমি ওর থেকে ডাকো আর আমার ব্যাগটা দাও প্লিজ। থ্যাংক ইউ মতি, এটা তোমার জন্য। আমাদের ভালোবাসা দিয়ে আমরা তোমাকে সারিয়ে তুলবো। তুমি আবার নতুন পৃথিবী দেখতে পাবে। আমার মনে হচ্ছে আমি ভালো হয়ে গেলাম। আর আমি জানি যে ভালোবাসার মৃত্যু হয় না। এখন আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে পৃথিবীটা ক্ষণিকালের। এই যে আমার প্রিয় মানুষগুলোর সাথে আমি আমার মনের কথা বলতে পারলাম, আমার আর কোনো কষ্ট নেই। এটা তোমার। শোনো না, প্রান্ত কই? প্রান্ত, ওকে একটু ডেকো। আমার জন্য অনেক অনেক কিছু করেছে। প্রান্ত, মেঘমালা, তোমার কথা শেষ হয়েছে? কথা শেষ হলে বাসায় চলো। যাব। তুমি
তোমার বউকে এটা একটু পড়াও, আমি দেখি। আচ্ছা থাক, আমি আমি পড়াবো। মেঘমালা, 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 মেঘমালা। মেঘমালা, মেঘমালা, আমি না জেনে শুনে তোমাকে অনেক কথা বলেছি। আজ তুমি ক্ষমা চাওয়ার সুযোগটা আমাকে দিও। তবু ভাই তুমি দাও না ধরা